আল্লাহর হাবিব যখন কোরআন দিয়ে দাওয়াত দিতেন, আবু জেহেল এই কথা বলল, তাহলে এবার কি করতে হবে? আবু জেহেল কি করলো? এবার সে তার নেতাদেরকে নিয়ে একটা টেবিলের আয়োজন করলো, বৈঠকের আয়োজন করলো। বোর্ড বসানোর পরে পাশের রাষ্ট্র থেকে কিছু ইহুদিদেরকে নিয়ে আসলেন। ইহুদিদেরকে আনার পরে এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হবে ইউসুফ নবী সম্পর্কে। কারণ তখন আরব দেশের মানুষ পূর্বের নবীদের কথা জানতো না। এই ইহুদিরা বলতে লাগলেন, আমরা যদি মুহাম্মদকে ইউসুফ নবীর কথা যদি জিজ্ঞাসা করি, আর সে যদি খাঁটি নবী হয়, সত্য নবী যদি হয়, তাহলে এই মুহাম্মদ ইউসুফ নবীর কথা বলতে পারবে। আর যদি এ ভণ্ড নবী হয়, এ যদি আমাদের দুশমন হয়, তাহলে এ মুহাম্মদ কিন্তু ইউসুফ নবীর কথা বলতে পারবে না। আবু জেহেলের কথা মতো বাহিরের রাষ্ট্র থেকে কিছু ইহুদিদেরকে ইনভাইট করে মক্কায় আনা হলো। মক্কায় আনার পরে ইহুদিরা কি করলেন? সর্বপ্রথমে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনি মানুষের কাছে নবী দাবি করেন, আপনি সত্য নবী দাবি করেন, আমরা অন্য দেশ থেকে এসেছি, আপনাকে কিছু প্রশ্ন করব, একটি প্রশ্ন করব, আপনি যদি একটি প্রশ্নের অ্যান্সার আমাদেরকে দিতে পারেন, তাহলে আমরা আপনি যে নবী এটা মেনে নিব। এবার ইহুদিরা কি করলেন? আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন। বহু বছর আগে একজন নবী ছিলেন, সে হলো ইব্রাহিমের বংশধর, ইব্রাহিমের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলো ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ নবী সম্পর্কে আমাদেরকে জানাবেন। আল্লাহর নবী চুপ করে আছে। চুপ করে রইলেন কেন? আল্লাহর নবী তো নিজের ইচ্ছায় কোনো কথা বলতেন না। আল্লাহর নবী আল্লাহ তাআলার ওহীর জন্য অপেক্ষা করতেন, ওয়েট করতেন। যখন জিজ্ঞাসা করলেন ইউসুফ নবীর কথা, আল্লাহর রাসূল চুপ করে রইলেন। এবার ইহুদিরা যে বুঝতে পারলেন এ যদি সত্য নবী হয়, তাহলে আমাদেরকে সত্যটা বলতে পারবে। এ যেহেতু চুপ করে আছে, আমাদেরকে কিছু বলতে পারবে না, ভণ্ড নবী। এরকম হয় কি হয় না? এরকমই হয়েছে। এবার আপনারা একটু বলেন, আল্লাহ রাসূল চুপ থাকার কারণ কি? এটা যে ইউসুফ নবীর কাহিনী জানেন না, এটা হবে নাকি ইউসুফ নবীর কাহিনী জানেন, আল্লাহ তাআলার ওহী আসার পক্ষ থেকে এই অপেক্ষা করতেছে, অপেক্ষায় রয়েছে? ভালো করে শুনে নাও ফুলহাতের মুসলমান। ইহুদিরা যখনই আল্লাহ রসুলের কাছে এরকম প্রশ্ন করলেন, আল্লাহ রসুল চুপ করে রইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল আর দেরি নয়, জমিনে চলে যাও। জমিনে যাবার পরে আমার বন্ধুর সামনে সূরা ইউসুফ তেলাওয়াত করো এবং আমার বন্ধুকে সূরা ইউসুফ তেলাওয়াত করতে বলো। ও ফুলহাতার মুসলমান, জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে আমার নবীর কাছে চলে আসলো। আমার নবীর কাছে চলে আসার পরে জিব্রাইল ডেকে বলে, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নো টেনশন, ডো ফুর্তি, কোনো চিন্তা করবেন না, দুশমনেরা আপনার কিছু করতে পারবেন না। আপনি কোরআনুল কারীম থেকে সূরা ইউসুফ এই ইহুদিদের সামনে তেলাওয়াত করেন। ও ফুলহাতার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইউসুফ তেলাওয়াত করতে লাগলেন। যখনই তেলাওয়াত করা আরম্ভ করলেন, ইহুদিরা মনোমুগ্ধকর হয়ে সূরা ইউসুফের তেলাওয়াত শুনতেছে। যখনই তেলাওয়াত করতে লাগলেন, ইহুদিরা পাগল পারা হয়ে গেল। পাগল পারা হয়ে ওইভাবে পাগল পারা হতে লাগলেন। আল্লাহ রাসূল যখন সূরা ইউসুফ তেলাওয়াত শেষ করলেন, মজার কাহিনী, যদি পারেন একটা উচ্চ আওয়াজ দিয়ে তাকবীর দিবেন কাহিনীটা শোনার পরে। আল্লাহ রাসূল যখন সূরা ইউসুফ তেলাওয়াত শেষ করলেন, ইহুদিরা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান,